أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين সে আমাদেরকে সন্দেহ করেছিল আব্বাজান, ভাবছিল তার মহব্বতের সুযোগ আমরা কাজে লাগাচ্ছি। বলেছে যদি ভাইকে সাথে নিয়ে না আসো তাহলে যেন মিশরে না দেখে। না না না, অসম্ভব। বেনিয়ামিনকে তোমাদের সঙ্গে পাঠাবো, এটা তোমরা জেহান থেকে মুছে ফেলো। শান্ত হন আব্বাজান। না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। আমি তোমাদের হাতে তাকে দিলাম না, খোদার হাতে দিলাম, এক শর্তে। আপনার যে কোনো শর্ত মানতে রাজি, বলুন সেটা কি? যদি আমার সম্মুখে খোদার দরবারে কসম খাও, মহান খোদাকে হাজির নাজির জেনে কসম কাটবে যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। আমরা কসম করছি আব্বাজান, বেনিয়ামিনকে আপনার কাছে ফিরিয়ে আনবো। কথা দিলাম আব্বাজান। কথা দিচ্ছি আব্বাজান। আপনাকে আমরা কথা দিচ্ছি আব্বাজান। তোমাদের কি স্মরণে আছে আমার অভিশাপে ইস্তারে ইবাদতখানা ও খাদেমদের কি হয়েছিল? না, এভাবে নয়। এসো, এসে বসো আর মহান খোদা তাআলার দরবারে হাত উত্তোলন করে কসম কাটো যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। হায় আয়, বস এখানে। খোদা তাআলার দরবারে কসম খাচ্ছি যে বেনিয়ামিনকে সব ধরনের হেফাজত করব এবং সহি সালামতে আব্বাজানের কাছে ফেরত আনব। শপথ করছি যদি নিজের জানের বিনিময় হয় তারপরও বেনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হতে দেব না। সকলে তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। আমরা তা মেনে চলব। আমরা তা মেনে চলব। এবার আমি আমার সন্তানকে তার জিম্মা ছেড়ে দিলাম, তোমাদের কাছে নয়, এবং বেনিয়ামিনকে আমি তার কাছেই চাইব। পূর্বে ইউসুফকে লাবির হাতে সোপর্দ করেছিলাম, আর কি হয়েছে তা তোমরা সবাই জানো। লাবি আমাকে কোনো জবাব দেয়নি, কিন্তু এই দফায় যদি কিছু হয় জানবে তোমাদের পিতা জিন্দা নেই। আপনার হক রয়েছে আব্বাজান। যে জাতি ওয়াদা ভঙ্গ করে ক্ষতিকর কাজ আঞ্জাম দেয় তাদের কেউ বিশ্বাস করে না। আপনার হক রয়েছে। যাও যাও, খোদা তাআলার নামে সফরের জন্য প্রস্তুত হও। যাও। মিশর থেকে যে মুদ্রাগুলো এনেছো সেগুলো নিরাপদে রেখেছো? নিরাপদই রয়েছে আম্মাজান। হারিয়ে ফেলো না, আজই যে মিশর কিন্তু তোমাদের আবার চোর ভাববেন। বললাম তো নিরাপদই রেখেছি, চিন্তিত হয়েও না। চিন্তা করো না। আখের সফরটা আমাদের যথোপযুক্ত ছিল না। জানতামই না যে আজ যে মিশরের মেহমান হব। কোথা থেকে জানলে তোমাদের এবার মেহমানদারি করবে? মিশরে না পৌঁছানো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এইবার আজিজে মিশর আমাদেরকে দেখে আনন্দিত হবেন। আপনারা আবার বেশি খুশিতে গমের পরিবর্তে লেবাস কিনে আনবেন না তো? আজিজে মিশর জানেন যে দুর্ভিক্ষ চলছে। যদি মুদ্রা থাকে তো সেই মুদ্রা দিয়ে খাবার রুটি কিনবো, লেবাস নয়। খোদা তাআলা হেফাজত করুক, নিজের দিকে লক্ষ্য রাখবে। খোদা হাফেজ।
खुदा हाफिज আব্বাজান। खुदा हाफिज पुत्र। खुदा हाफिज। সালাম আব্বাজান। दरूद तुम्हारे ऊपर। সালাম আব্বাজান। खुदा हाफिज। খুদা হাফেজ আব্বাজান। खुदा ताला हिफाजत करो। खुदा हाफिज আব্বাজান। खुदा हाफिज पुत्र। খোদা হাফেজ আব্বাজান। खुदा हाफिज। খোদা হাফিজ আব্বাজান। खुदा हाफिज पुत्र। खुदा हाफिज। আব্বাজান আমাদের জন্য দোয়া করবেন। খোদা তাআলা তোমাদেরকে সহি সালামতে রাখুক। জানি না এবার কেন তোমাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে। এখনো কি বেনিয়ামিনের জন্য দুশ্চিন্তা করছেন? না, তোমাদের সকলের জন্যই বিচলিত হচ্ছে। জানি না আজিজে মিশরের মাথায় কোন পরিকল্পনা ঘুরছে। আচ্ছা আব্বাজান, তার মাথায় কি কোনো খারাপ নিয়ত খেলা করছে? যদি এমনই হয় তাহলে আমার সন্তানদের কেন এই সফরে পাঠাচ্ছেন? জানি না কি নিয়ত রয়েছে, তবে সতর্ক থাকা উচিত। কিভাবে সতর্ক থাকবো আব্বাজান? আজিজে মিশর যেভাবে চাইবে সেভাবে সে আঞ্জাম দিতে পারবে, আমাদের কিছুই করার নেই। জানি না, তবে আজিজে মিশরকে তোমরা এড়িয়ে চলতে পারো। এটা সম্ভব নয় আব্বাজান। তারা সবাই আমাদের 10 ভাইকে চেনে, বিশেষ করে সদর দরজার প্রতিনিধিগণ। তোমরাই বলেছ দেবসে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, তাহলে ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। যদি তার খারাপ কোনো নিয়ত থাকে তো নিশ্চিত তিনি 10 ভাইয়ের নাম ঠিকানা সব দরজায় দিয়ে রাখবেন। 11 জন একসাথে না থেকে বিভক্ত হয়ে থাকবে, তাহলে ভালো হবে। সে হয়তো এইরূপ হুকুম জারি করেছে যে 10 ভাইকে একসাথে দেখা মাত্র তাকে খবর পাঠাবে। কিন্তু আমি ভাবছি যে যদি একসঙ্গে আমাদেরকে না দেখে তবে চিনতেই পারবে না। তাই এই তো বলছি, একসঙ্গে যাবে না। 2 জন 2 জন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, গম সংগ্রহ করবে, তারপর ফিরে আসবে। এতে তার যদি খারাপ কোনো নিয়ত থাকে তা ব্যর্থ হবে। এটা তো ভালো বুদ্ধি আব্বাজান, তাহলে আমরা এটাই করব। কিন্তু যদি চিনে ফেলে তখন কি করব? ওই অবস্থায় নিজেদেরকে খোদা তাআলার নিকট সুপর্দ করবে। তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে। নিজেদের দিকে খেয়াল। খুদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। চিন্তা করবে খোদার রহমত আপনি আমাকে করেছেন, সুতরাং চিন্তা না করাই ভালো। নিজের দিকে খেয়াল রেখো পুত্র। ঠিক আছে প্রিয় খালাজান। আম্মাজান, বলো বেনিয়ামিন, তুমি তো আমার সন্তানদের থেকেও প্রিয়। ঠিক আছে আম্মাজান, আপনাকে আমি সবসময় মা হিসেবেই কল্পনা করেছি। পৃথিবীতে যখন চোখ খুলেছি তখন মা হিসেবে আপনাকেই পেয়েছি। নিশ্চিন্তে থাকুন, ইয়াহুদা ও লাবির চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। আশা করছি খুব দ্রুতই ফিরে আসবে। ক্লান্ত হয়ে পড়ো না প্রহরী। শুকরিয়া জনাব মন্ত্রী মহোদয়। কেনানের সেই 10 জন ভাইয়ের কথা মনে আছে তো? জি জনাব, মনে আছে, যারা আপনার মেহমান হয়েছিল। তাদেরকে দেখা মাত্রই আমার নিকট নিয়ে আসবে। বলবে তোমাদের সঙ্গে আজিজে মিশরের কাজ রয়েছে। আদেশ শিরোধার্য। জনাব মালিক পূর্বেই আমাদেরকে এমনটা বলে দিয়েছে। পূর্বেই আপনার এই ঘোষণা তাদেরকে জানানো হয়েছে। নিশ্চিত থাকুন, তাদেরকে আপনার কাছে নিয়ে আসা হবে। হ্যাঁ, রওনা হও।
আজিজে মিশরের ক্যানানির ওই 10 ভাইয়ের প্রতি মনোযোগী হওয়া আজব নয়? আজবই, ওই 10 ভাইকে তো সে মেহমানদারিও করিয়েছে। প্রতিবেশী কোনো দেশের অধিবাসীদের প্রতি এতটা মনোযোগ দেন না, অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয়। খোদা তাআলার হাতে সোপর্দ করেছি। এদিকে এসো আব্বাজানের কলিজার টুকরা। ঘোড়ার লাথি খেলে আব্বাজান আবার আমাদেরকে সন্দেহ করবেন। আচ্ছা সত্যি করে বল তো, তুই আর তোর ভাই আব্বাজানকে কি জাদু করেছিস যে তোদেরকে দুরুদ আল্লাহর নবী। তোমার বানু জুলেখার কি খবর? এখনো ইবাদত বন্দিগিতে মশগুল আছেন। মনে আছে বলেছিলেন জুলেখার সাথে ঈর্ষা করবে না? হ্যাঁ, কি হয়েছে? এখন কি আকীদা পরিবর্তন করছো? না, কিন্তু এখন তার মতো হতে ইচ্ছে করছে। কি হলো? কেন দাঁড়ালাম? বিষয়টা কি? মনে হচ্ছে আব্বাজানের আদেশের কারণে দাঁড়িয়েছি। আব্বাজান বলেছিলেন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে। কি হলো? কোনো সমস্যা হয়েছে? এখানে দাঁড়ালেন যে? না, তেমন কিছু না। আমাদের ভাইদের মধ্যে কিছু আলাপ রয়েছে। তোমরা অগ্রসর হও, আমরা পেছনে পেছনে আসছি। ঠিক আছে, শোনো সবাই, ইসরায়েলের পুত্রগণ ছাড়া সবাই রওনা হও। আর শোনো, গত সফরের মতো এবার তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। চিন্তা করো না, আমরা খুব দ্রুতই তোমাদের সঙ্গে মিলিত হব। আব্বাজানের আদেশ মনে আছে সবার? এখন আমরা সবাই মিলে দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকব। আর চেষ্টা করব নিজেদের চেহারা চাদরে ঢেকে রাখতে, প্রহরীরা আমাদেরকে চিনতে না পারে। যদি রাজদরবার বা আজিজে মিশরের নিকট কাউকে দেখো, তবে নিজেদেরকে লুকিয়ে রাখবে, যেন আমাদেরকে কোনোভাবেই তারা দেখতে না পায়। গুদামগুলোর কাছে গিয়ে আমাদের সবার দেখা হবে। চেষ্টা করব সবাই আলাদা আলাদা থাকার। আমাদের সফর সঙ্গীরা একটু দূরে চলে যাক, তারপরেই রওনা হই। জদ ও আশির সবার আগে যাবে, ঠিক আছে? শামুন, তুমি আর রুবিন একসাথে যাবে, ঠিক আছে? দান, তুমি নাপতানির সাথে যাবে, আর ইয়াসাকের যাবে জাবুলুনের সাথে। যাও, আর আমরা একসাথে যাবো, চলো।
কোথা থেকে এসেছো? ক্যানান থেকে এসেছি। পূর্বেও তেবসে এসেছিলাম। ও, ক্যানান থেকে। তোমাদের সাথে যে 10 ভাই এসেছিল তারা কোথায়? ওরা কি এসেছে এবার? হ্যাঁ, আমরা এতক্ষণ একসাথেই ছিলাম। চলে আসবে তাড়াতাড়ি। ঠিক আছে, যাও। আজিজে মিশরকে প্রিয় একজন হিসেবে ভালোবেসে ফেলেছি। কেন জানি না মনে হচ্ছে তাকে পূর্বেও কোথাও দেখেছি। আমি ঠিক তার বিপরীতে বসেছিলাম আর আমার খুব অস্বস্তি লাগছিল, কারণ ও যখন আমার দিকে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমার ভিতরটা পড়ে ফেলছে। আমার তাকে দেখার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আব্বাজানের এই কৌশলের কারণে তাকে দেখা থেকে বঞ্চিত হচ্ছি। হায় হায়, কি ভুলটাই না করেছি। যদি ভাইদের বলতাম যে সিরিয়ার দরজা দিয়ে প্রবেশই করো না। ভাই, তো ঠিকই বলেছিস। সিরিয়ার দরজার প্রহরীরা আমাদেরকে চেনে, ওরা তো শামুন আর রুবিনকে চিনে ফেলবে। তাহলে এখন কি করব? চিন্তা করো না, খোদা তাআলা যা চাইবেন তাই হবে। হে খোদা, তাদেরকে যেন না চিনে। হায় খোদা। চলো যাই। আমরা কি ভুলটাই না করলাম। কি হয়েছে? এই দরজার প্রহরী আমাদের আগে দেখেছে, চিনে ফেলার সম্ভাবনা রয়েছে। তাহলে চলো ফিরে যাই। আরে এখন আর সম্ভব না। এখন যদি পথ পরিবর্তন করি তাহলে আমাদের সন্দেহ করবে। শুধু চেষ্টা করবে চেহারা যেন না দেখতে পায়। আচ্ছা, ক্যানানের ওই 10 ভাইকে কি তুমি দেখেছো? না, এখনো চোখে পড়েনি। শুনেছিস আমাদের খোঁজ করছে। ও আমার ভাই আশির। আমরা দুজন গম নেয়ার জন্য এসেছি। তোমরা কি কেনানের ওই 10 ভাইয়ের খবর জানো? না না, খবর জানি না। প্রবেশ করো। ওই 10 ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল? তাদের সন্ধানেই রয়েছে। ক্যানানের অধিবাসীদেরকে সওয়াল করেছিলাম, বলল তেবসে আশেপাশে তারা একসঙ্গেই ছিল, কিন্তু এখনো তাদের দেখা পাইনি। সূক্ষ্মভাবে দেখো, কঠোরভাবে অনুসন্ধানের হুকুম রয়েছে। আজিজে মিশর তাদের অপেক্ষায় রয়েছেন। 30 বোরা। পরবর্তী জন কোথাকার অধিবাসী? আশির, ক্যানানের অধিবাসী। আচ্ছা, ঠিক আছে, এখন দেবন দাও। 30 বোরা। যাও। পরবর্তী জন কোথাকার অধিবাসী? জাদ, ক্যানানের অধিবাসী। চল্লিশ দিন শেষ হতে চলেছে। আশা করছি জুলেখার এই নির্জনতার অবসান ঘটবে। 40 দিন পর জুলেখা যদি আপনাকে বিবাহ করতে না চান তাহলে? সহধর্মিণী হওয়াটা বাধ্যতামূলক নয়। আমি খোদা তাআলার ফরমান তাকে জানাবো, কবুল করতেও পারে আবার নাও কবুল করতে পারে। ভাইজানদের এখনো কোনো খবর পাওয়া গেল না, বড্ড দেরি করছে। আলী জনাব, প্রবেশের অনুমতি চাইছি। কোনো সমস্যা নাই, প্রবেশ করতে পারেন। আলী জনাব, আপনার ভাইরা তেবসের কাছাকাছি পৌঁছেছেন, কিন্তু তেবসে প্রবেশ করতে কেউ দেখেনি। সম্ভবত তারা তেবসে প্রবেশ করেছে, কিন্তু আপনার প্রতিনিধিগণ তাদের খেয়াল করেনি। যদি তারা তেবসে প্রবেশ করে থাকে তাহলে অবশ্যই তারা গমের গুদামের দিকেই যাবে। সেখানে ভালো করে খোঁজ করুন। তাদেরকে পাওয়া মাত্রই আপনার কাছে নিয়ে আসব। তাদেরকে সঙ্গে করে অখনাতুনের রাজমহলে নিয়ে যাবেন।
দেখি খোদাতালা ইউসুফের সাথে কি করেন, কারণ তিনি চাননি ইউসুফের উপর কোনো প্রভাব পড়ুক। আদেশ শিরোধার্য আলী জনাব। পুনরায় ভিন্ন ভিন্ন দরজা দিয়ে বের হয়ে যাব আমরা। কোনরূপ শব্দ ছাড়াই আমরা যে দরজা দিয়ে ঢুকেছিলাম সেই দরজা দিয়ে বের হয়ে যাব। প্রবেশের সময় নাচে না মনে হচ্ছে ভাগ্য আমাদের সুপ্রসন্ন হয়েছে। আমরা একটু ধৈর্য ধরি, রুবিন ও সামন আসুক। আমাদের যেন একসঙ্গে কেউ না দেখে, শুধুমাত্র একটু দূরত্ব রেখে আমরা নেই প্রতি আলী জনাব, একটু আস্তে, নইলে সবাই বুঝে ফেলবে। শান্ত হও বেনিয়ামিন, শান্ত হও।